মিস্টার সেন, আমরা একটা খুব ট্রিকি সিচুয়েশনের মধ্যে পড়েছি। রায়পুনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। রায়ের ব্লিডিং বন্ধ হয়নি এখনো? ব্লাড লসটা আমরা সামলাতে পেরেছি, এটা একটা ভালো খবর। কিন্তু খারাপ বিষয় যেটা, সেটা হলো ওর হঠাৎ কনভালশন হচ্ছে, মানে বাংলায় যাকে বলে খিঁচুনি। এই কনভালশনে যে ওষুধটা দিতে হয়, মানে অ্যান্টি কনভালশন ইনজেকশন, সেটা এখন রায়পুনাকে দিলে বাচ্চার ক্ষতি হতে পারে। আর কি, এটাই তো আসল খবর। চুপ করো না একটু প্লিজ, ডক্টর বলছেন তো। ডক্টর, ডক্টর রায়ের কি, ওর কি সেন্স ফিরেছে? পুরোপুরি না, ও একটা ঘোরের মধ্যে আছে। ব্লাড লস হয়েছে অনেকটা, এখন একটু ডিসওরিয়েন্টেড থাকাটা নর্মাল, কিন্তু খিঁচুনিটা আমাদের একটু চিন্তায় ফেলেছে। আর আপনারা তো জানেন, বাচ্চা সি সেকশন করে বার করে দেওয়ার উপায় আমাদের নেই, তাতে রায়পুনার রিস্ক আরও বেশি। মিস্টার সেন, আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আমরা ইমিডিয়েটলি একটা মেডিকেল বোর্ড বসাচ্ছি, আর সেটার জন্য আমাদের একটু তৈরি হতে হবে। এই কনভালশনটা আমাদের এক্সপেক্টেড ছিল না। আমরা বোর্ড ডিসকাশনের পরেই যা সিদ্ধান্ত নেওয়ার নেব। ডক্টর, আপনার এফিসিয়েন্সির উপর আমার পুরো বিশ্বাস আছে। অবশ্য আমি রায়কে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু আপনি নাকি বলেছেন এখন সেটা সম্ভব নয়। সো এখন সবটাই আপনাদের হাতে, আপনারা যা ঠিক করবেন সেটা ধরেই আমরা এগোবো। ডক্টর, আপনাদের সব ডিসিশনেই আমাদের মত আছে। আসলে কি বলুন তো, আমি তো ওদের মা, আমি জানি ওরা ইমোশনালি প্রচন্ড দুর্বল হয়ে আছে ওদের বেবির ব্যাপারে। এটা তো ওদের প্রথম বেবি, তাই ওদের আবেগটা খুব বেশি, সেই কারণে ওরা একটু ইললজিক্যাল ডিসিশন নিয়ে নিতে পারে। কিন্তু ওদের অভিভাবক হিসেবে আমি বলছি যে আপনারা যা ডিসিশন নেবেন সব কিছুতে আমাদের মত আছে। সরি ম্যাডাম, ওরা প্রাপ্তবয়স্ক, আমাদের যা সিদ্ধান্ত তা অবশ্যই বাচ্চার বাবা এবং মায়ের মত অনুযায়ী হবে। তবে আপনারা মিস্টার সেনের পাশে থাকুন, ওনাকে সাহস দিন, এটাই এখন সবচাইতে বেশি দরকার ওনার। ম্যাডাম, রাই আমার মেয়ে, ও ভালো হয়ে যাবে তো ম্যাডাম? আমরা এখনই কোনো কথা দিতে পারছি না, আমরা ডিসকাশনে বসছি, আপনাদের জানানো হবে। ও মিষ্টি, মিষ্টি, তুমি স্রোতকে জানিয়েছো সবটা? স্রোত এখানে থাকলে তো আমাদেরকে সহজ করে বুঝিয়ে সবটা বলতে পারতো। কি বলে গেলেন আমি কিছু বুঝতে পারছি না। মিষ্টি, তুমি স্রোতকে একটু জানাও, এখানে আসতে বলো, আমি বুঝতে পারছি না। মিষ্টি, কঠিন তো কিছু বলেননি, সহজ করে বলতে গেলে রায় এবং তার বাচ্চার দুজনকে নিয়ে যথেষ্ট সমস্যা আছে, সেটা নিয়ে যথেষ্ট টেনশন আছে সবাই। তবে আমি জানি যে রায়ের মনে জোর প্রচন্ড, যদি মিরাকেল হওয়ার হয় তাহলে একমাত্র ওর মনের জোরেই হবে। তাছাড়া মা, স্রোত এখন নেটওয়ার্ক এরিয়ার বাইরে, ওকে পাওয়া যাবে না। আর পাওয়া গেলেও ওকে এখন এখানকার সবকিছু জানিয়ে দুশ্চিন্তায় ফেলা ঠিক হবে না মা। সার্থক বললো তো যে স্রোত জানে যে রায়ের শরীরের কি অবস্থা। এখন হয়তো এগুলো নিয়ে এমনি বেচারি টেনশন করছে। আপনারা সবকিছুতে ছেলে খেলা পেয়ে গেছেন না? দুদিন আগে ডাক্তারিতে নাম লিখিয়েছে, সেই মেয়ে এখন কি করবে? যেখানে বড় বড় ডক্টররা দিশেহারা হয়ে যাচ্ছে, সেখানে আপনার মেয়ে মিরাকল করবে নাকি? আর তাছাড়া সে এখন নেই বা কেন? কত তো বড় বড় কথা বলে গেল, সবসময় দিদির পাশে থাকবে, সবসময় দিদিকে অবজারভেশনে রাখবে। কই এখন সে? বড় বড় কথা বলে কাজের সময় ভ্যানিশ। আচ্ছা সোহিনী, চিন্তা কি তুমি একাই করছো নাকি? তোমার থেকে ওনারা বেশি টেনশন করছেন। আর এসব বলে তুমি কেন আগুনে ঘি ঢালছো? না না সোহিনী, আমি সত্যি বুঝতে পারছি না, তুমি রায় আর অনির জন্য সত্যিই চিন্তিত নাকি নাকি এখানে এসছো শুধুমাত্র অশান্তি করার জন্য? আমাকে বলো তো ক্লিয়ারলি। সার্থক কেমন আছে? রাই ঠিক আছে তো? অনির্বাণদা, একটু সময় দাও। স্রোতকে পাঠানো লাস্ট মেসেজটা এখনো ডেলিভার হয়নি, তার
মানে ওখানে এতটুকু নেটওয়ার্ক নেই। তাছাড়া ওদের ক্যাম্পও মনে হয় না এখনো শেষ হয়েছে। ওদের যেখানে থাকার কথা সেখানে তো নেটওয়ার্ক পাবে। মেসেজ পেলে ও নিশ্চয়ই একবার আমাকে কল করবে। এটা কিসে লাগাচ্ছিল? এটা গুলি লাগাচ্ছিল না? ডাকাত পড়েছে গো, ওই দিকে যেওনি গো। ডাকাত? কি বলছেন আপনি? আসুন, যেওনি গো। এই এটাকে তোল গাড়িতে, এটাকে সব কটা বেঁধে রাখ। বলছিলাম যে আমরা কারোর ক্ষতি করবো না। তবু বীরত্ব দেখানোর শেষ নেই। হ্যাঁ, বেশ হিরোগিরি হচ্ছে। সব কটাকে বেঁধে রাখ। সারা রাত ধরে পিয়ালমণির মশার কামড় খাবে, তখন বুঝতে পারবে আমাদের কি জ্বালা। চল। ডক্টর, কি কি অবস্থা? মিস্টার সেন, কি অবস্থা? রায়ের কি অবস্থা এখন? হ্যাঁ সেন, আমরা মেডিকেল বোর্ডের কাছে পেশেন্টের অবস্থা ইন ডিটেলস জানিয়েছি, সবটা নিয়ে আলোচনাও করেছি। এবার কিন্তু আমাদের একটা পাকাপাকি সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা ডক্টর, আপনারা কি করতে চাইছেন? মানে কি সাজেস্ট করছেন বলুন। মিসেস সেনের কনভালশন হচ্ছে। ইমিডিয়েটলি ওটা যদি বন্ধ করতে না পারা যায় তাহলে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, শুধু ওনার নয়, বাচ্চাটার জন্য। আপনারা যেভাবে পারেন, যা পারেন, প্লিজ প্লিজ কিছু একটা করুন। আমি রায়কে হারাতে পারবো না। এখন আমাদের একটাই উপায় মিস্টার সেন, অ্যান্টি কনভালশন ইনজেকশন। কিন্তু আমি আপনাদের আগেও বলেছি, এটা সাধারণত আমরা প্রেগনেন্ট মহিলাদের দিতে অ্যাভয়েড করি, কারণ তাতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কি ক্ষতি হতে পারে? মানে আমাদের বেবি কি মরে যেতে পারে? ওভাবে কিছু বলা যায় না মিস্টার সেন। রিস্কটা শুধু ওর লাইফের নয়, ওর গ্রোথের ক্ষেত্রেও কিছু সমস্যা হতে পারে এটার কারণে। জন্মাবার পরে কিছু অস্বাভাবিকত্ব নিয়ে জন্ম নিল, সেটা ভীষণভাবে দুর্ভাগ্যজনক হবে। কিন্তু এটাও সত্যি, আপনার ওয়াইফের কাছে এই মুহূর্তে কোনো অপশন নেই। আর মিসেস সেন যেহেতু এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত দেওয়ার অবস্থায় নেই, তাই আপনাকেই আমাদের কনসাল্টটা দিতে হবে। ও বিক্রম, ওনারা কি বলছেন রে? ওনারা কি হাল ছেড়ে দিয়েছে? আমার মেয়েটার তাহলে কি হবে বিক্রম? আমার মেয়েটার তাহলে কি হবে বিক্রম? ওনারা কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভেঙে পড়ো না, একটু শান্ত হয়ে দাঁড়াও, একটু শান্ত হয়ে দাঁড়াও তুমি। আপনারা রায়কে বাঁচান ডক্টর। এই ইনজেকশনটা না দিলে তো রায় বাঁচবে না। রায়কে বাঁচান, তাহলে তার ভাবনা চিন্তার কোনো জায়গাই থাকবে না, তাই না? আই নো, কিন্তু মিস্টার সেনের মতামত ছাড়া তো আমরা এগোতে পারবো না। ডাক্তার, আমাকে শুধু এটা বলুন, রায় বেঁচে থাকবে তো? ওর কনভালশনটা বন্ধ করে জীবনের ঝুঁকিটা আমরা আটকাতেই তো চাইছি। আমি বলছি ডক্টর, আমি বলছি আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন, নাহলে তো দেরি হয়ে যাবে, তাই না? আর আমার ছেলেকে দেখতেই তো পাচ্ছেন, একই কথা বারবার বলে যাচ্ছে। ওর মাথায় আর কিছু নেই। আমি তাই বলছি, আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন ডক্টর। আন্টি প্লিজ, আপনি অনির্বাণদাকেই সিদ্ধান্ত নিতে দিন। আমাদের কিছু প্রোটোকল আছে, আর সেই অনুযায়ী অনির্বাণদারই অধিকার আছে দিদির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। ওয়েল মিস্টার সেন, আমাদের কাছে আর বেশি সময় নেই। আপনাকে খুব তাড়াতাড়ি জানাতে হবে আপনার ডিসিশন। আই এম সরি, আমি আপনাকে এই কঠিন জায়গায় এনে ফেলেছি, কিন্তু আমাদের সত্যি এখন ইনজেকশনটা পুশ করতে হবে। আর সময় নষ্ট করা যাবে না। রায়ের শরীর খুব দুর্বল, ওই কনভালশনগুলো আর বেশিক্ষণ সহ্য করতে পারবে না। আপনারা প্লিজ এই কনসেন্টগুলো আমাদের দিন। एक प्यार का नगमा है, मौजों की रवानी है,
जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। অনির্বাণদা, আর ইউ ওকে? তুমি ঠিক আছো? যা হচ্ছে তাতে কি ঠিক থাকা যায়? অনি, অনি তুমি আমায় বলো না, আমি গিয়ে ফর্মটাতে সাইন করে দিই? না, ডক্টর, আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার স্ত্রী আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। আমার স্ত্রীর যেন কিছু না হয় ডক্টর, প্লিজ। আমি হাত জোর করছি আপনাদের কাছে, আমার স্ত্রীর যেন কিছু না হয়। ওকে সুস্থ করে তুলুন প্লিজ, ফর গডস সেক। আই আন্ডারস্ট্যান্ড মিস্টার সেন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। আপনারা কিছু করবেন না, ওদের কথা শুনেন, পুরা ভয়ানক ডাকাইত আছে। আপনারা আমাদেরকে এইভাবে ধরে রেখে ঠিক করছেন না। এই, ঠিক করছে কি ভুল করছে সেটা আমরা বুঝবো। আমাদের গায়ের মানুষগুলোর প্রাণ বাঁচানোর জন্য যদি একটা প্রাণ নিতেও হয়, আমার কিন্তু হাত কাঁপবে না। সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। মেয়েটাকে গাড়িতে তোলো। কথা ফাটাই দিব কই দিলাম। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। দেখুন, আমাকে নিয়ে গিয়ে আপনাদের কি লাভ? প্লিজ আপনারা কালকে আপনাদের গ্রামের লোকদের নিয়ে আসুন, আমরা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের হেল্প করার। প্লিজ, আমরা কাউকে কিচ্ছু বলবো না। প্লিজ আমাদের ছেড়ে দিন, প্লিজ। ও যা বলছে তাই হবে। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ। গাড়িতে কি স্রোত এখানে? কি ভাবছো? কি ভাবছো তোমরা? পিস্তল দেখে যা খুশি তাই করবে? আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে তোমরা? কিসের জন্য? গুলি চালিয়ে আমাদেরকে মেরে ফেলবে তোমরা? আমরা তোমাদের গ্রামে কাজ করতে এসেছি, আর আমাদেরকে মেরে ফেলবে কিসের জন্য? স্রোত, স্রোত, এটা ডাকাত দল, এটা ডেঞ্জারাস। এদের সাথে প্লিজ লাগিস না। স্রোত, চুপ কর। এই ডাক্তারকে গাড়িতে তোল। কমান্ডার, আমাদের মিশন কমপ্লিট। স্রোত, স্রোত। জলদি জলদি। উঠো, উঠো, উঠো। চল। রিস্তি ভাই, স্রোত, এই স্রোত।
স্রোত, স্রোত, আমি জানি তোমার তাকিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে চোখ খোলা রাখতে হবে। হ্যাঁ, তোমাকে জেগে থাকতে হবে। আর কিছুটা সময় তোমাকে জেগে থাকতেই হবে। স্রোত, এই স্রোত, স্রোত, প্লিজ প্লিজ একবার তাকা দেখ, আমরা সবাই এখানে আছি, তোর কাছেই আছি। একবার কথা বল, একবার কথা বল স্রোত। বুলেটটা কি অনেকটা ভেতরে চলে গেছে? তো রক্ত কেন? ওর জেগে থাকাটা ভীষণ জরুরি। তোমরা ওইটার উপর কনসেন্ট্রেট করো। ওর যদি একবার সেন্সলেস হয়ে যায় আর জ্ঞান ফেরানো কিন্তু খুব কষ্টদায়ক। আমরা যে কোথায় পড়ে আছি, এখনো ঘন্টাখানেক লাগবে হসপিটালে পৌঁছতে। তোমরা সবাই ওকে জাগিয়ে রাখার চেষ্টা করো। স্রোত, স্রোত, আমরা হসপিটাল প্রায় পৌঁছেই গেছি। আর আর একটু 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 কষ্ট করে নে। দেখ দেখ, তোর সামান্য একটা গুলি লেগেছে, ওটা বের করতে যেটুকু সময় লাগবে। তুই তো এমনি স্ট্রং, বল একটু কিছুক্ষণ স্ট্রং হয়ে থাকবি। এই স্রোত, 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 কথা বল না। মেসি ভাই, তোর সাথে আমার এইভাবে দেখা হলো। আমার মন বলছিল তোর সাথে আমার দেখা হবে, কিন্তু সেটা যে এইভাবে হবে তা তো ভাবিনি। মেসদি ভাই, তুই কি আবার হারিয়ে গেলি? আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি? আমার দিদি ভাইয়ের কাছে যেতে হবে। ওর শরীর খারাপ। সার্থক কোথায়? আমরা বাসে আছি, তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তোমার হাজবেন্ডকে সমস্ত ব্যাপারটা জানানোর চেষ্টা করা হচ্ছে। এরকম এরকম দূরে সরে যাচ্ছিস কেন? তুই মারিসনি, আমি জানি। স্যার, স্যার ও কি বলছে? একটা কথাও তো বুঝতে পারছি না, কথা সব জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে সেন্সটা কমে আসছে। আমাদের কিছু একটা ইমিডিয়েট করতেই হবে। আর কতক্ষণ লাগবে কে জানে। এই স্রোত, কি বলছিস? জল খাবি, জল খাবি? স্রোত, স্রোত, আর একটু কষ্ট করে, আমরা প্রায় পৌঁছেই গেছি। স্রোত, জেগে থাকো, জেগে থাকো স্রোত। সিময়, সিময়, স্যারকে পেলি? না রে, পাইনি। এখানে নেটওয়ার্ক আছে, স্যারের ফোনটা বেজেই যাচ্ছে, কিছুতেই ধরছেন না রে। নিশ্চয়ই কোনো কাজে বিজি আছে। তুই ফোন করতে থাক, অনেকগুলো মিস কল দেখলে তাড়াতাড়ি কল ব্যাক করবে। তোকে বল স্রোত চলে যাবে, আর থাকবে না। এই এই, একদম বাজে সিনেমার ডায়লগ দিবি না। তোর সামান্য হাতে গুলি লেগেছে, ওতে কেউ মরে না। এবার কেউ যে বলবো তাড়াতাড়ি বাসটা চালাতে, ব্লিডিং আরো বেড়ে যাবে। কি হলো বলতো কিঞ্জল? এদিকে তো স্যারও ফোনটা ধরছেন না। হ্যালো, হ্যালো সার্থক স্যার, হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ মিথিলা, বলো কি হয়েছে? এতবার ফোন করছো কেন? সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু হোল্ড করুন প্লিজ। হ্যালো, হ্যালো। এই কিঞ্জল, তুই কথা বল না, আমার না কেমন সব গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। নে নে, তুই কথা বল। হ্যালো। মিথিলা, মিথিলা তো স্রোতের বন্ধু, সে এখন ফোন করেছে কেন? সেও কি স্রোতের সাথে ক্যাম্পে গেছে নাকি? হ্যালো স্যার, আমি কিঞ্জল বলছি। হ্যাঁ কিঞ্জল, বলো কি হয়েছে? এনিথিং সিরিয়াস? কিঞ্জল, একটু আস্তে আস্তে বলো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? কিঞ্জল, হ্যালো, হ্যালো কিঞ্জল, হ্যালো, হ্যালো স্যার। ড্যাম ইট, নেটওয়ার্কে এত সমস্যা ওখানে। সার্থক, সার্থক, কি ব্যাপার, কি হয়েছে? ওই স্রোতের এক বন্ধু ফোন করেছে। আচ্ছা অনির্বাণদা, দিদিকে ইঞ্জেকশনটা পুশ করা হয়ে গেছে, এখন আমাদের একটু ওয়েট করতে হবে। মনিটরিং চলছে, আমরা সবাই আছি। একটু সময় না গেলে আমরা কিছু বলতে পারবো না। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি কি একবার ওকে গিয়ে দেখে আসতে পারি? না অনির্বাণদা, নট নাও। এতবার রিকোয়েস্ট করো না, এখন কোনো রকম রিস্ক আমরা নিতে পারবো না। আশ্চর্য, কারোর কলই তো লাগছে না। হ্যালো, হ্যালো, হ্যালো। ইউজলেস নেটওয়ার্ক যত সব। দিদিকে আমরা আলাদা করে রেখেছি, ইনফেকশনের ভয় আছে।
আর একটু সময় পর আমরা কাউকে অ্যালাউ করতে পারবো। প্লিজ অনির্বাণদা, তোমরা বরং বাড়ি যাও, এখানে তোমাদের থাকার দরকার নেই। দিদি সেন্স ফিরলে এখান থেকে খবর দেওয়া হবে, তখন তোমরা চলে এসো। হ্যাঁ কিঞ্জল, বলো। কিঞ্জল, যা বলবে একটু ক্লিয়ারলি বলবে, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলছো? কি হয়েছে? হোয়াট? কিসব বলছো তুমি? হ্যাঁ, কিঞ্জল ও বেঁচে আছে তো? কিঞ্জল, কি বলছো তুমি? উত্তর দাও আমাকে, যেটা জিজ্ঞেস করছো উত্তর দাও। কিঞ্জল, কিঞ্জল, অ্যান্সার মি। ও ঠিক আছে তো? ও বেঁচে আছে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তোমরা আমাকে আপডেট দেবে। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে, এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ, কি হয়েছে না একটু বলবে প্লিজ? দাদা, দাদা আমাকে বেরোতে হবে, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। স্রোত যে মেডিকেল ক্যাম্পে গিয়েছিল, সেখানে একটা ডাকাতের দল অ্যাটাক করেছে। স্রোতের গুলি লেগেছে। কি বলছো নাকি? হ্যাঁ, ঠিক আছে আন্টি, এর বেশি আমি আর কিছু জানি না, আমাকে বেরোতে হবে। অনির্বাণদা, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এখানে বাকি ডক্টররা আছে, ওরা দিদির খেয়াল রাখবে। আমাকে বেরোতে হবে। হ্যাঁ, আমিও যাবো তোমার সঙ্গে, আমিও যাবো। ওকে দাদা, তুমি ড্রাইভারকে গিয়ে বলো গাড়িটা বের করতে। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি মাকে ধরো, মাকে গিয়ে বসো। মা, তুমি বসো। নীলাঞ্জনা, আমাদের অপারেশন শেষ হয়ে গেছে। তুমি এত কাঁপছো কেন বলো তো? তোমার কি ভয় লাগছে? দেখো, এত উইক হলে কিন্তু চলবে না। আমি মানছি তোমার হাত থেকে একটা গুলি ছুটে গেছে, কিন্তু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। তুমি তার ইচ্ছে করে করোনি, তুমি কাউকে মারোনি। ওরা বাধা ঠো না দিলে না এমনটা হতো না ক্রান্তি ভাই। আমরা তো বারবার করে ওদেরকে বলেছিলাম যে আমরা কারুর কোনো ক্ষতি করব না, তবু ওরা বাহাদুরিটা দেখাতে গেল। আমি গুলি করেছি, আমার হাতে ও মরে গেছে। আমি মেরে ফেলেছি, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। কি হবে এবার? না না ক্রান্তি, আমাকে তুমি যেতে দাও প্লিজ, আমাকে তুমি যেতে দাও প্লিজ। কোথায় যাবে তুমি? এখন আর ফিরে যাওয়া অসম্ভব ওখানে। না না, আমাকে যেতে দাও, আমি বলছি তো। আমি পালাবো না, আমি সারেন্ডার করবো। আমি পালাবো না, প্রমিস, আমি পালাবো না। আমি যে ওকে মেরে ফেলেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। নীলাঞ্জনা, শোনো আমার কথা, কিচ্ছু হয়নি, কেউ মরেনি। আমি তো বলছি তোমাকে, ভালো করে শোনো। আচ্ছা, তুমি আমার হাতে যখন গুলি লেগেছিল, তুমি তো আমার গুলিটা বার করেছিলে, তুমি তো আমাকে বাঁচিয়েছিলে। আমার হাতে যেখানে লেগেছিল না গুলিটা, ওই মেয়েটা ঠিক ওইখানেই লেগেছে। ওখানে অতগুলো ডাক্তার আছে, ওরা ঠিক মেয়েটাকে সারিয়ে তুলবে। না না না, আমি ওকে মেরে ফেলেছি, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। কি হবে এখন? কি হবে? হ্যাঁ, ও কি আমায় দেখতে পেরেছে? আমাকে চিনতে পেরেছে? হ্যাঁ, ও মরে গেলে কি হবে? না 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 না, কি হবে এবার? আমি মেরে ফেললাম ওকে, আমি মেরে ফেললাম। ভগবান, আমি মেরে ফেললাম। অপারেশনটা তো পুরো বেকার হয়ে গেল কমান্ডার। সব সৌরে জিনিস দিয়ে না কাজের কাজ কিছু হয় না। ও তোমাকে আগেই বলেছে, ঠিকঠাক দাঁড়াতে শিখলো না। তুমি এত বড় একটা মিশনের দায়িত্ব দিয়ে দিলে। বাবা, ছাগল দিয়ে কি আর কখনো ধান মারাই হয় নাকি? চুপ, তুই একদম চুপচাপ থাকতো রসিক। ওর হাত ফসকে না গুলিটা ওরকম ভাবে বেরিয়ে গেছিল পিছন থেকে। যদি পোলা খান এসে ওকে ধাক্কাঠো না মারতো, তাহলে ওর সাথে এটা হতো না। ওর জায়গায় যদি তুই থাকতিস না, তোর হাত থেকে ওরকম ভাবে গুলিটা ছুটে যেত, বুঝলি? আচ্ছা নীলাঞ্জনা, তুমি কি ওই মেয়েটাকে কোনোভাবে চিনতে? না মানে দেখছিলাম তুমি কেমন সরদ করে ডাকছিলে। আরে স্রোত নীলাঞ্জনার বোনের নাম, তো মেয়েটাকে ওর বোনের মতো দেখতে, সেই জন্য। ওর মতো দেখতে না, ওটা স্রোতই ছিল। ওটা স্রোত, আমার ছোট বোন স্রোত, আমার ছোট বোনকে আমি মেরে ফেললাম। আমি নিজের হাতে মেরে ফেললাম ক্রান্তি। ওটা আমার ছোট বোন ছিল, আমি মেরে ফেলেছি। আমি একটা খুনি।
খুনি আমি একটা খুনি খুনি। স্রোত 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 মুখটা একটু খোল, অল্প অল্প একটু একটু দে 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 শ্রীময় দে শ্রীময় আরেকটু আরেকটু স্রোত আরেকটু জলটা খা স্রোত। ধর 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 স্রোত মুখটা খোল একটু একটু আস্তে 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 আরেকবার আরেকবার স্রোত আরেকবার। এই কিঞ্জন, তুই খেয়াল করেছিলি ওই ডাকাত দলের মেয়েটা কিন্তু স্রোতের নাম ধরে চেঁচিয়েছিল? তুই শিওর ওই মেয়েটাই ডেকেছিল? ওখানে যা হচ্ছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে কে কাকে ডাকছে। না রে, আমি 100% শিওর। আমি তো সামনে ছিলাম, সবটা দেখেওছি। মেয়েটা না কেমন একটা থমকে গেছিল গুলি চলার পর। কিন্তু সেটা কি করে সম্ভব? স্রোতের চেনাশোনা কেউ ওখানে বন্দুক নিয়ে? না না, আমার তো সবকিছু গুলিয়ে যাচ্ছে, সব সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি শিওর তুই 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 ভুল শুনেছিস, না তুই ভুল দেখেছিস। না রে, ওই মেয়েটাই চেঁচিয়ে উঠলো গুলি চলার পর। কিন্তু ও কি করেছিল স্রোতকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্রোত একটু ঠিক হোক, ওকেই জিজ্ঞেস করবো যে ও কাউকে আইডেন্টিফাই করতে পেরেছিল কিনা। ওরকম প্রত্যন্ত একটা জায়গায় আচমকা হানা দেওয়া ডাকাত দলের মধ্যে স্রোতকে কেউ কি করে চিনবে? অদ্ভুত লাগছে। क्या हालत? और शरीर ठीक আছে তো? আর বেবিটা বাঁচাতে হবে, ওদের বাঁচাতে হবে। ম্যাডাম, কিছু অসুবিধা হচ্ছে? জ্ঞান ফিরেছে? হ্যাঁ স্যার। মিসেস সেন, মিসেস সেন, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, প্রেশার নর্মালের দিকেই যাচ্ছে। আমার বেবি ঠিক আছে? কেমন আছে ও এখন? সবকিছুই আমাদের কন্ট্রোলে আছে, প্লিজ রিল্যাক্স। সিস্টার, আপনি ডক্টর সুভদ্রাকে এক্ষুনি খবর দিন প্লিজ। আমার ব্লিডিং বন্ধ হয়েছে? আপনার ব্লিডিং অনেকক্ষণ আগেই স্টপ হয়ে গেছে। ইভেন আপনার পালসটাও এখন নর্মাল। চিন্তা করছেন কেন? আপনি খুবই সেফ হ্যান্ডে আছেন, প্লিজ রিল্যাক্স। আর আমার বেবি, ও ঠিক আছে? কিছু হয়নি তোর? ডক্টর, আপনি একবার প্লিজ ডক্টর সুভদ্রাকে ডেকে দেবেন? আমি ওনার সঙ্গে একবার একটু কথা বলি প্লিজ। প্লিজ মিসেস সেন, আপনি অকারণে এতটা উত্তেজিত হবেন না। ডক্টর সুভদ্রা আপনার জ্ঞান ফেরার জন্যই অপেক্ষা করছিলেন, উনি এক্ষুনি আসছেন। আপনি প্লিজ একটু রিল্যাক্স করুন। মা, মা একটু কি বাড়ি যাবেন? তখন থেকে একভাবে চিন্তা করে যাচ্ছেন। দাদা, বাড়ি যাব না, আগে এখান থেকে কোনো একটা খবর পাই। আর ওদিকের তো কিছু জানি না এখনো। বাড়িতে গিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না বৃষ্টি। ঠিক আছে, আমি এখানে থাকি। ঠিক আছে মা, অন্তত একটু জলটা খান। এই নিন মা। আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। কেমন আছো? কথা বলছে? হ্যাঁ, উনি কথা বলছে। আর কেমন আছে ওটা ডক্টর চেকআপের পরেই বলতে পারবে। আমি যাচ্ছি ডক্টর সুভদ্রাকে ইনফর্ম করতে। সিস্টার, আমি 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 একবার যেতে চাই রায়ের কাছে। প্লিজ পারমিশন দিন, আমি ওকে দেখতে চাই একটু। সরি স্যার,
এই মুহূর্তে দেখা করার কোনো প্রশ্নই ওঠে না। এতটা ব্লাড লসের পর ওনার সবেমাত্র সেন্স ফিরেছে। এই মুহূর্তে উনি ফিজিক্যালি উইক আছেন। ডক্টর যতক্ষণ না পারমিশন দিচ্ছে আমরা কাউকে ভেতরে অ্যালাউ করতে পারবো না। সিস্টার প্লিজ, একবার আমি দূর থেকে ওকে একবার দেখবো, কাছে যাব না আমি ওর, আমি কথা বলার চেষ্টাও করব না, প্লিজ সিস্টার। বললাম তো স্যার, সম্ভব নয়। আর আপনারা নিজেরা শান্ত হন আগে। যদি ভিজিট অ্যালাউ করা হয় তাহলেও আপনারা যেতে পারবেন না সবাই মিলে। আর দেখুন, পেশেন্টের এই সময় বেশি কথা বলা, আওয়াজ, এই সমস্ত শুনলে উনি উত্তেজিত হয়ে পড়বে, আর তার ফলে কিন্তু সিচুয়েশন আরও খারাপ হতে পারে। তো শুনুন, ডক্টর যেগুলো আমাদেরকে বলেছে সেগুলোই আমরা মেনটেন করব। এর থেকে বেশি কিছু আমাদের কাছে রিকোয়েস্ট করবেন না। এক্সকিউজ মি। আমি একবার আমি রায়কে না দেখা অব্দি যে শান্তি পাচ্ছি না। অনি তুমি একটু মাথা ঠান্ডা করো আর আমার কথা শোনো। দেখো, সেন্স এসছে বলে দিল তো, তার মানে সিচুয়েশন কন্ট্রোলে আছে, ভালোর দিকে আছে। ডক্টর তো রায়কে দেখতে আসছেন, দেখবেন তো, দেখে তো তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন, তখন তো তুমি জানতে পারবে রায় কেমন আছে, তাই না? বলো, একটু মাথা ঠান্ডা করো বাবা। মিষ্টি, তুমি একবার দেখবে যে স্রোতের আর কোনো খবর পাও কিনা। মিসেস মুখার্জি মনে হয় খুব টেনশন করছেন, সেটাই স্বাভাবিক। আর আমরাও তো খবরটা পাওয়ার পর থেকে খুব চিন্তায় আছি। সত্যি তোমাদের বাড়িতে মানে একের পর এক বিপদ চলছেই। হ্যাঁ, স্রোতের এক বন্ধুর নাম্বার আছে আমার কাছে, দেখি আমি পাই কিনা। বলছি, আপনি কি একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন? না মানে রাইকে ডক্টর দেখে যাওয়ার পর তাহলে আপনাকে আমি বাড়িতে ড্রপ করে আসতাম। না বেআই মশাই, আমি ঠিক আছি। না মিসেস মুখার্জি, আপনি ঠিক নেই। বলাটা সহজ, যার দুটো সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার মনের অবস্থা গেস করার সামর্থ্য আমাদের নেই। তবুও বলছি, এখন কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। আমরা তো ওদের গার্জিয়ান। আমরা যদি এ সময় ভেঙে পড়ি, মানে আমাদের যদি কিছু হয়, তাহলে কিন্তু ওরা মহাবিপদে পড়ে যাবে। আমার কিছু হবে না তো? আমি তো জমেরও অরুচি, দেখছেন না? পুরো সংসারটাকে খেয়ে কেমন জলজান্ত বেঁচে আছি। কি বলছেন মিসেস মুখার্জি? ঠিক বলছি। নিজের চোখের সামনে স্বামীটা চলে গেল, তিনটে মেয়ে, একবার করে ডাঙা পায়, আবার ঠক্কর খায়, আবার ডাঙা পায়, আবার কিছু না কিছু অঘটন ঘটে। আমি সব সহ্য করি, আমার কিন্তু কিচ্ছু হয় না, হবেও না। আমি তো অপয়া, আমি অপয়া। এই আমার ছেলে মেয়েগুলোর জীবন সব আমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিচ্ছু হবে না বেআই মশাই, আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বেআই মশাই। মা, আপনি এরকম ভাবা বন্ধ করবেন? আমরা সবাই মিলে মাথা খারাপ করলে এই পরিস্থিতি কে সামলাবে? মা, আপনি তো বড়, আপনি তো আমাদের সবাইকে আগলে রাখবেন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? আমি মিষ্টি বলছি, স্রোতের বৌমনি। হ্যালো, এটা তো আমার শেখার সময়। আমি ওখানে গিয়ে কাজ করব, নতুন নতুন কেসে স্টাডি করব, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, ওদেরকে হেল্প করব। তুমি চাও না আমি এটা করি?
শম্ভুদা, আমরা বেড়াতে বেরোয়নি, পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারছো না? কি করবো দাদা, অনেকক্ষণ থেকে বদমাশি করছে, সাইড দিচ্ছে না। কি ফাজলামি হচ্ছে? বাপের রাস্তা পেয়েছো? সার্থক, সার্থক মাথা গরম করো না, একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, কিন্তু সেটা তো আমারও হচ্ছে। এখন তো এগুলো করে কোনো লাভ নেই। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, ওখানে গিয়ে সিচুয়েশন মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, একটু শান্ত হও। দাদা, আমি কি করবো বুঝতে পারছি না। আজকে একবারও স্রোতের সঙ্গে আমার কথা হয়নি। আমি বারবার ওকে বারণ করেছিলাম, ওই জায়গাটা একটা ডিস্টারবেন্স আছে, ওখানে যেও না, যেও না। ওখানে তো আরো লোক ছিল, কিন্তু গুলি লাগলো স্রোতের। দাদা, আমার মন বলছিল ওখানে কিছু একটা মিসহ্যাপ হতে চলেছে, আর ঠিক সেটাই হলো। কেউ আমার কথা শুনলো না, কেউ না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও। ওখানে তো সবাই ডাক্তার, সবাই স্রোতকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি এত টেনশন করো না। আমি বরঞ্চ কিঞ্জলকে ফোনে ট্রাই করছি, দেখি যদি পাওয়া যায়। আমি যদি জানতে পারি ওকে কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এক সেকেন্ড, আমি দেখছি। হ্যাঁ, স্রোত, হ্যাঁ স্রোত, আমরা চলেই এসেছি। বি স্টেডি, তুই নিজে একজন ডাক্তার স্রোত। এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। শুনতে পাচ্ছিস আমার কথা? বল না স্রোত। স্রোত, না না বৌদি, ওর সেন্স আছে। আসলে অনেকটা ব্লাড লস হয়ে গেছে তো, তাই একটু উইক হয়ে পড়ছে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, এখানে চিন্তার কিছু নেই, সব সিনিয়র ডক্টরসরা রয়েছে, আমরা রয়েছি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমাকে বিক্রমদা ফোন করছে, আমি একটু রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রমদা। স্রোতস্বিনী, হ্যাঁ, আমার গলা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? এই মিথিলা, ওর মুখে একটু জলের ছিটে দাও। হ্যাঁ, এই তো আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। হ্যাঁ, আমি পৌঁছে লোকেশন সেন্ড করছি। হ্যাঁ হ্যাঁ। স্রোত, এই স্রোত, স্রোত, স্রোত লক্ষ্মীটি, একটু কষ্ট করে জেগে থাক, আমরা এক্ষুনি পৌঁছে যাবো, এক্ষুনি। একটু জেগে থাক। এই স্রোত, স্রোত, স্রোত। ওর গা ঠান্ডা হয়ে আসছে, আর কতক্ষণ এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে কে জানে। উফ, এখন এক একটা মিনিট যাওয়া মানে একটু একটু করে ওকে শেষ হতে দেখা। স্যার, স্যার, আমি ড্রাইভারকে জোরে চালাতে বলছি। হ্যাঁ হ্যাঁ, এখন রাস্তা ফাঁকা, রাত হয়ে গেছে, অসুবিধা হবে না। হ্যাঁ, স্রোত প্লিজ ওঠো, ওঠো, তাকাও 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 আমার দিকে। স্রোত, উঠ না স্রোত, 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 এই স্রোত। গুড। ভিশনটা ক্লিয়ার আছে তো রায়পূর্ণা? আমার বেবি কেমন আছে ডক্টর? ওরা কেউ আমাকে কিছু বলছে না, আমি কখন থেকে ওর কথা জিজ্ঞেস করছি। শোনো, প্রেশারটা 1 ঘন্টা অন্তর অন্তর চেক করে আমাকে রিপোর্ট দেবে। আর পালস রেটটা নোট রাখছো তো? ইয়েস ম্যাম। আপনারা আবার আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? এরকমটা করছেন বলুন তো বারবার। আমি তো শুধু এটাই জানতে চাইছি আমার বেবির কন্ডিশন কি এখন। কাম ডাউন প্লিজ। এরকম অস্থির হয়ে আপনি নিজের বেবির ক্ষতি করছেন। প্লিজ বলুন না ডক্টর, আমার বেবি কেমন আছে এখন? সব ঠিক আছে, আপনি একটু শান্ত থাকুন। সব ঠিক নেই, আপনি পরিষ্কার করে সবটা বলছেন না আমাকে। প্লিজ আমাকে একটু ঠিক করে এক্সপ্লেন করুন ব্যাপারটা। কেন আমার আবার ব্লিডিং হলো? আরে এতে বেবি ঠিক আছে তো? ওর ওপর কোনো এফেক্ট পড়েনি তো এতে? আমি শুনেছি আমার নাকি কনভালশন হচ্ছিল, আপনারাই আলোচনা করছিলেন সেটা। এর আগে তো কখনো আমার সেরকম কিছু হয়নি। সেটা আমার বেবিকে কোনো এফেক্ট করেনি তো? আমাকে না জানিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে নেননি তো? দেখুন, আমি কিন্তু আমার বেবির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, কাজে আপনারা কিছু নিতে পারেন না। আমার বেবি যেন আমার শরীরে সুস্থ থাকে, আমি শুধু এটুকুই চাই। রায়পূর্ণা, আপনাকে বারবার শান্ত থাকতে বলা হয়েছে। প্রেগনেন্ট মায়ের সব থেকে দরকার হলো মেন্টাল পিস। আপনি আমাদের কথা শুনছেন না। আমি আমার শরীর নিয়ে ভাবছি না ডক্টর, আমি একদম ভাবছি না। আপনারা প্রত্যেকে শুধু আমার শরীর নিয়েই ভাবছেন, শুধু আমাকে নিয়েই ভাবছেন, কারণ আপনারা আমাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন তাই। কিন্তু একবারও আমার সন্তানকে নিয়ে ভাবছেন না তো? একবারও ভাবছেন না। ওর কথা বলছেন না, ওকে নিয়ে ভাবছেন না, ওর চেক আপ করছেন না, কেন?